আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফর্ম পূরণের তারিখ আরেক দফা বর্ধিত করা হবে কিনা এই বিষয়ে জানতে চেয়ে অনেকে কমেন্ট করেছিলেন। তো আমি বলেছিলাম, দেখুন, ফর্ম পূরণের তারিখ আরেক দফা বাড়ানোর সম্ভাবনা খুবই কম। এরপরে যদি আপনাদের ফর্ম পূরণের তারিখ আরেক দফা বর্ধিত করা হয়, তাহলে আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো দেখুন, আজকে কিছুক্ষণ আগে কিন্তু আপনাদের এই ফর্ম পূরণের সময় বৃদ্ধি করে নোটিশটি প্রকাশ করা হয়েছে। তো যেহেতু এটি আপনাদের জন্য রিকোয়েস্টের ভিডিও, সেহেতু আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক করবেন এবং শেয়ার করবেন। তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি ও সংশোধিত বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2023 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার শিক্ষার্থীদের আবেদন ফর্ম পূরণ, ডাটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি জমা দানের তারিখ নিম্নবর্ণিত ছক অনুযায়ী বর্ধিত করা হলো। এখানে আবেদন ফর্ম পূরণের তারিখ আপনার 7/5/2025 থেকে চলবে 20/5/2025 পর্যন্ত, অর্থাৎ আগামী 7 মে থেকে 20 মে পর্যন্ত আপনারা কিন্তু এই ফর্ম পূরণ করতে পারবেন। এরপর দেখুন, ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ 7/5/2025 থেকে 21/5/2025 রাত 11টা 59 মিনিট পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা শুরু ও শেষ তারিখ 21/5/2025 সকাল 10টা থেকে 26/5/2025 বিকাল 4টা পর্যন্ত, অর্থাৎ আগামী 21 মে থেকে 26 মে পর্যন্ত। এখানে কেবলমাত্র 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থী তার এফ গ্রেড প্রাপ্ত কোড ছাড়াও সি+সি এবং ডি গ্রেড প্রাপ্ত পত্রসমূহের মধ্যে সর্বোচ্চ 2টি পত্রে মান উন্নয়নের জন্য ফর্ম পূরণের আবেদন করতে পারবে। উল্লেখ্য যে 2013-14 এবং 14-15 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের অনার্স চতুর্থ বর্ষে এক বা একাধিক কোর্সে যারা এফ গ্রেড প্রাপ্ত, অকৃতকার্য অথবা অনুপস্থিত, তারা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য সর্বসাকুল্যে 5,000 টাকা জরিমানা প্রদান করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো এখানে আপনাদেরকে একটু কথা বলি, যারা 2023 সালের অনার্স চতুর্থ বর্ষের স্টুডেন্টরা রয়েছেন, আপনারা কিন্তু এই নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করেন না, পরবর্তীতে এসে শুধু কমেন্ট করেন যে আপু এখন আমি কি করব, আর কি তারিখ বর্ধিত করা হবে কিনা। তো দেখুন, এটাই হতে পারে আপনাদের জন্য সর্বশেষ সুযোগ। এরপর কিন্তু আর সুযোগ দেওয়া হবে না, যেহেতু জরিমানা উল্লেখ করে ফর্ম পূরণের নোটিশটি প্রকাশ করা হয়েছে। এরপর হয়তো আর আপনাদের এই যারা চতুর্থ বর্ষ রয়েছেন আপনাদের কিন্তু ফর্ম পূরণের তারিখ আর দেওয়া হবে না। তাই এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই কিন্তু আপনারা ফর্ম পূরণ করে ফেলবেন। আর যারা বিগত দিনে 2013-14 এবং 14-15 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা রয়েছেন, যাদের একটি বিষয় বা দুটি বিষয় ফেল রয়েছে, আপনাদের কিন্তু এবার ফর্ম পূরণ করতে গেলে 5,000 টাকা জরিমানা দিয়ে ফর্ম পূরণ করতে হবে। আর এবারই শেষ সুযোগ, পরীক্ষা দিয়ে আপনাদেরকে কিন্তু পাশ করতে হবে। বিষয়গুলো বুঝতে হবে, যখনই তারিখ শেষ হয়ে যায় তখনই কিন্তু আপনারা কমেন্ট করেন যে কি করব। এজন্য সময় থাকতে সবসময় সময়ের কাজ সময়ের মধ্যে করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে আর হাই হাই করতে না হয়, আফসোস করতে না হয়, কমেন্ট করতে না হয় যে কি করব আপু, এখন কি করব। তো দেখুন, যেহেতু এই তারিখটি অনেক দিন পর্যন্ত বর্ধিত করা হয়েছে, 7 মে থেকে 20 মে, বুঝতে পারছেন, বেশ কয়েকদিন সময় দেওয়া হয়েছে, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তো আপনারা এই সুযোগের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন। আমি বারবার বলছি, যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে অবশ্যই 20 মের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন। আর যাদের বিগত দিনে বিগত বছরগুলোতে ফেল রয়েছে, ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা ইমপ্রুভমেন্ট দিবেন। এখানে দেখুন, উল্লেখ করে দেওয়া আছে যে 2022 সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী এক বা একাধিক বিষয়ে ফেল করেছেন, তাদের ফেল প্রাপ্ত কোড ছাড়াও সি+সি এবং ডি যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন, গ্রেড পয়েন্ট বাড়াতে চাচ্ছেন, অর্থাৎ সিজিপিএ ভালো পয়েন্ট করার জন্য পরীক্ষা দিতে চাচ্ছেন, তাদের যে সকল বিষয়গুলোতে সি+সি এবং ডি এসেছে, তারা কিন্তু সর্বোচ্চ 2টি বিষয়ে ইমপ্রুভমেন্ট দিতে পারবেন। যেহেতু লেখা আছে, এরপর আমি বিষয়গুলো বারবার বলে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো দেখুন, এই যে এখানে আছে সকল বিষয়গুলো, আপনারা দেখে এভাবে ফর্ম পূরণ করে ফেলবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন। এরপরেও যদি আপনাদের কোনো আপডেট আসে, পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও পাবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।